প্রাচীন নদীর তীরে একটি রহস্যময় প্রতীক দেখা যায়। প্রাচীন গাছের উপর লতাগুলো পাগলের মতো জড়িয়ে যাচ্ছে। ঠিক পরের মুহূর্তে সে দেখলো তার বান্ধবী পানিতে পড়ে গিয়ে বাঁচার জন্য চিৎকার করছে। সে যখনই তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইল, এমনি মায়াজাল কেটে গেল এবং সেই রহস্যময় ব্যক্তি অদৃশ্য হয়ে গেল। সে ততক্ষণে বুঝতে পারলো যে তার বান্ধবী বিপদে পড়তে যায়। অন্যদিকে সেই বান্ধবীর বাবা মাকে দেখতে তাদের বাড়িতে যায়, কারণ 8 বছর আগে তারা যখন একসাথে ঘুরতে গিয়েছিল তখন তার বান্ধবী পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। জিয়াও মেয়ে প্রচন্ড অপরাধ বোধে ভুগছিল। যখন সে জানতে পারলো যে তার বান্ধবীর বাবা মা একটি ছোট মেয়েকে দত্তক নিয়েছিল, সে তখনই তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে গিয়ে সে আবিষ্কার করে যে মেয়েটি সাধারণ মানুষের মতো নয়। ঠিক যখনই জিয়াওমি পেছন ফিরল, ঘরের দরজা নিজ থেকেই বন্ধ হয়ে গেল এবং ছোট মেয়েটি মুহূর্তের মধ্যে তার সেই হারিয়ে যাওয়া বান্ধবীর রূপ ধারণ করল। জানালাগুলো বন্ধ হয়ে গেল। সেই রহস্যময় দানবটি বান্ধবীর মাকে উদ্ধার করে বের করে আনলো। জরুরি সেবার পর অবশেষে বান্ধবীর মা প্রাণ ফিরে পেল। এরপর সেই দানবটি একটি হাত দিয়ে প্রাচীন গাছটি স্পর্শ করলো এবং অন্য হাত দিয়ে জিয়াওমিকে ধরে তাকে ঠিক সেই দুর্ঘটনার দিন ফিরিয়ে নিয়ে তখন জিয়াওমি এবং তার বান্ধবী শুদ্ধ স্নাতক শেষ করে এবং কিছুটা বৌমঞ্চের খোঁজে তারা ব্রিজের উপর থেকে হাই বাইডিং বা উচ্চ ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু জিয়াওমি আসলে তার বান্ধবীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। পরের মুহূর্তে তার বান্ধবীর আর কোনো হদিস পাওয়া গেল না। ভয়ে জিয়াওমি নিজে পানিতে ঝাঁপ দেয়। ঠিক তখনই তার বান্ধবী হঠাৎ সামনে এসে হাজির হয় এবং তাকে কাপুরুষ বলে উপহাস করতে থাকে। কিন্তু পরের মুহূর্তে এক অজানা প্রাণী তার বান্ধবীকে টেনে নিয়ে যায়। সে রহস্যময় সত্তাটি ব্যাখ্যা করলো যে এটি ছিল একটি অন্ধকার শক্তির প্রভাব এবং এর পিছনে জিয়াওমির খুব একটা হাত ছিল না। এই সত্য জানার পর জিয়াওমি এর সামনে সে দীর্ঘদিনের অপরাধ বোধ দূর হয়ে যায়।